খুব ভালো আছি। আর আজকে হচ্ছে কি বার, আজকে বৃহস্পতিবার। তো আমি বাবার বাড়ি থেকেই ব্লগটা স্টার্ট করছি। তোমরা দেখতে থাকো আমি এই বাড়ি আসলে কী করি কী না করি। এই বাড়ি আসলে এসেছে একটু কাজ আছে। যে মারাত্মক গরম, আমার এই বাড়ি থেকে যে আসা খুব অসম্ভব ব্যাপার। আমরা সবাই জানো একটা ছোটো বাচ্চা আছে, তো গরম এত রোদ টোদ, তো ওর মধ্যে মেয়েকে নিয়ে আসা যায় না। তো ওর জন্য এসেছি এই বাড়িতে। তো এখান থেকে একটু কাছাকাছি হয়, তো মেয়েকে এখানে রেখে গেলে কোনো সমস্যা হয় না, মা বাবা দেখতে পারে। আর রাত্রে যে এত গরম, আমরা আজকে কী করেছিলাম, দুই বারান্দাতে শুয়েছি মেয়েকে নিয়ে। দেখাচ্ছি মেয়ে এখনো ঘুমাচ্ছে। প্রচণ্ড পরিমাণে গরম, তো এখন ঘুমাচ্ছে। এমনিতেই বাইরে শুয়েছি যে ঠান্ডা আসবে, এই বাইরে থেকে ঠান্ডা আসবে, এখন বড় পাখা চালিয়েছি, তারপরও 2-3 বার করে কারেন্ট চলে গেছে। তো এই গরমে কেমন লাগে বলো তোমরা। তো চলো, ও ঘুমাচ্ছে, ঘুমাক, চলো টুকটুক করে যা পারি করি। চলো আজকে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো এখন চা বানাতে বসে গেছি, জল বসিয়ে দিয়েছি, চায়ের চিনি দেওয়া হয়ে গেছে। তো চার পাতাটা আমি ছিঁড়তে পারছিলাম না, তো ওপরে কেচি ছিল সিঁড়ির ওপরে, তো নামিয়ে কেটে কোটোয় ভরে নিলাম। আর চা বসিয়ে দেখো ব্রাশ করতে করতে চলে এসেছি মাঠে। মাঠটা হচ্ছে আমাদের ঘরের পেছনে, মানে বাড়ির পেছনেই। অনেক দিন মাঠে আসি না, অনেক দিন বলতে তাও 5-6 বছর তো হয়েই গেছে। তো ভাবলাম চলো ব্রাশও করা হবে আর মাঠটাও ঘোরা হবে। তো এখন মাঠে এসে গেছি। মাঠটা দেখতে না খুব সুন্দরই লাগে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই পাশে মানে তোমরা যে দেখতে পাচ্ছ সামনে, এই সাইডে সব ফসলই হয়। আর আমরা খেলা করেছি এই যে গাদাগুলো দেখতে পাচ্ছ এই জমিগুলোতে। মানে খেলার যে এত নেশা ছিল, স্কুল থেকে বাড়ি এসেই খেয়ে দিয়ে চলে এসেছি মাঠে খেলা করতে। তো এই মাঠে এখন আর কেউ খেলাধুলা করে না মনে হয়, সম্ভবত করেই না, নাহলে এই সমস্ত গাদাগুলো মানে ফসলগুলো থাকতো না। তো এই দেখো এটা দেখতে পেলে এটা হচ্ছে, এটা বোধহয় তিল হবে। আর ওই দেখো আমাদের গরু বাঁধা রয়েছে, সকালবেলা বাবা এসে মাঠে গরু বেঁধে দিয়ে গেছে, যে ও এখানে এসে ঘাস খায়। মাঠে না আসলে না খুব ডাকাডাকি করে, মানে ওর একটা নেশা হয়ে গেছে মাঠে আসতে আসতে, আমাদের যেমন একটা খেলার প্রতি নেশা থাকে। তো এই দেখো, দেখেছো কেমন লাগছে। আমার প্রচণ্ড খেলার নেশা ছিল, এমনও দিন গেছে যে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, খেলেই যাচ্ছে, বাড়ি যায়নি, তো মা ডাকতে আসতো। একবার তো খেলতে খেলতে আমার নতুন পায়ের তোড়া হারিয়ে ফেলেছিলাম, খেয়ালই করিনি, মানে খেলার মধ্যে এত ঢুকেছিলাম যে কখন পায়ের থেকে খুলে পড়ে গেছে টেরই পাইনি। আর এই দেখো মাঠ থেকে এসে ফ্রেশ হয়ে এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। এখন চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, ঠিক আছে? চলো চা খেয়ে নিই। মা রান্না বসিয়ে গেছে, এখন জল আনতে আমাকে বললো এটা দেখতে, ডাল বসিয়েছে, দেখো দেখা যাচ্ছে। এবার জল দিয়ে দেবো, ডাল ঘাটা হয়ে গেছে, আমার জল আনা হয়ে গেছে। আর কলসিটা বাকি রয়েছে, কলসি আনতে গেছে, তো আমি জলটা দিয়ে দিই। আর এর মধ্যে কোনো ভিডিও করা হয়নি, কারণ মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। ও উঠে গেছে, উঠে বলছে কি, মা আমি তো ঘরে শুয়েছিলাম, বাইরে আসলাম কি করে? বারান্দাতে ও ঘরে ঘুমিয়ে পড়েছিল, তারপরে বাইরে নিয়ে এসেছি ওকে গরমের জন্য। তারপরে আবার বলছে কি ম্যাজিক করে চলে এসেছি। তো চলো আবার যাব, একটু ব্যাংকে যাব, তাড়াতাড়ি করে সব করি, মেয়েকে খাওয়াবো। চলো দেখতে থাকো। এখন এই যে ওদের দুটো কলা দেবো, দিদিকে একটা দাও, দাও দিদিকে একটা দাও, কোনটা ভালো দেখছো? এই যে আরেকজন, এই যে আরেকজন খাক, ওরা কলা খাক, আমি আমার কাজ করি। এ দেখো জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এখন ওগুলো ধোবো, দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। এই যে এখন এগুলো ধোবো, ধুয়ে ছাদে নেড়ে দিয়ে আসি,
তারপরে আবার তোমাদের সাথে কথা। আরে দেখো জামা কাপড় ধুয়ে স্নান করে খেয়ে দিয়ে মেয়েকে চান করিয়ে নিয়ে চলে এসেছি। তো এখন যাবো বগুলাতে, অনেক কাজ আছে, দেখি কি হয় কি না হয়। আজ 3 দিন ধরে ঘুরছি, আমার কাজই হচ্ছে না, মানে ব্যাংকে শুধু যাচ্ছি আর আসছি, যে গরম। তো এই দেখো এই জায়গাটা তোমাদের হয়তো তোমরা কেউ চিনতে পারবে, যদি আমার এই এলাকার কেউ হয়ে থাকো তো বলো তো কমেন্টে এটা কোন জায়গা। এই যে আমার মেয়ে দেখো কী করছে, দেখো গাড়িতে বসে, এত চঞ্চল না, কখনো চুপচাপ থাকে না, দেখেছো? ও রাস্তায় বেরোলে ওটা কি মা, ওটা কি, কি সে কি, এত প্রশ্ন যে করে তা ধারণার বাইরে। তো চলো যাওয়া যাক। এই দেখো মার্কেটের মধ্যে এসে বসেছি ফাঁকা জায়গাটা, ঘেমে দেখেছো কি হয়ে গেছি, পুরো স্নান হয়ে গেছি ঘেমে, এত গরম, মানে প্রচণ্ড গরম, বলারও বাইরে, মানে ধারণা করা যায় না যে এত গরম। আর এই গরমের মধ্যে বাড়ি এসে আর ভিডিও করতে ভালো লাগছিল না। আর এই দেখো রাত্রেবেলা দেখো কেমন মেঘ ঝিলকাচ্ছে, বৃষ্টি তো হয়েছে, তার সাথে দেখো কেমন মেঘ ঝিলকাচ্ছে। আর মানে এত এত আওয়াজ হচ্ছে, এত জোরে বাজ পড়ছে, আমাদের ঘরের পাখাই পুড়ে গেছে একটা, আমাদের বাড়ির সামনে একজনের একটা টিভি, দুটো পাখা, আরও একজনের কি পাখা না কি পুড়েছে যেন। তো অনেকের পুড়েছে, পাখা পুড়েছে, কারোর টিভি পুড়েছে। তো দেখো, তো চলো টাটা বাই বাই, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো বাই, টাটা।